নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর প্লাস মানে আপনারা জানেন যে বিভিন্ন রোগের সুচিকিৎসা ডক্টর প্লাস থেকেই প্রোভাইড করা হয়। আর আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর প্লাসেরই একজন অভিজ্ঞ চিকিৎসক। সেই পরিচয় দেওয়ার আগে একবার জানিয়ে রাখবো মূলত আজকে কী বিষয় নিয়ে আলোচনা। বিভিন্ন সমস্যা আমাদের শরীরে আমরা অনেক সময় লক্ষ্য করি, তবে আমরা বুঝতে পারি না কী কারণে সেগুলো হচ্ছে বা কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো। তেমন একটি অত্যন্ত গুরুতর সমস্যা যেটা নিউরোপ্যাথিক পেন। তো এই পেন কীরকম হয়, অর্থাৎ কী কী কারণে হয় বা কী কী লক্ষণ দেখে আমরা বুঝবো কোন সময় আমাদের ডক্টরের সাথে কথা বলা উচিত, পাশাপাশি কিভাবে অর্থাৎ আমাদের জীবনযাপনকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে এই ব্যথার থেকে আমরা দূরে থাকবো, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর প্লাসেরই একজন সুচিকিৎসক ডক্টর দেবাঞ্জন পালিত, কনসালটেন্ট নিউরোলজিস্ট। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এই নিউরোপ্যাথিক পেন যেই বিষয় আজকে আমাদের আলোচনার, এই বিষয়টি কি, পেনটি কিসের? হ্যাঁ, নিউরোপ্যাথিক পেইন বলতে এটা একটা স্পেশাল কাইন্ড অফ পেইন। নামটা যেটা আছে নিউরোপ্যাথিক মানে আমাদের মস্তিষ্ক বা ব্রেন থেকে অনেকগুলো নার্ভস মানে মাথাতে নিচে নামছে, সেটা প্রথমে স্পাইনাল কর্ড হয়ে নামে, স্পাইনাল কর্ড থেকে অনেকগুলো নার্ভ ছড়িয়ে যায়, দিয়ে হাতে পায়ে সেই নার্ভসগুলো নামে। তো এই যে স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে যে নার্ভসগুলো হাতে পায়ে নামছে সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ, মানে সাইডের নার্ভ যেগুলো। এই নার্ভের কোনো রকম ড্যামেজ বা মানে ডাইরেক্ট ড্যামেজ হতে পারে বা বিভিন্ন কারণে হোক, এই নার্ভগুলো যখন ড্যামেজ হয় এই নার্ভগুলো কিছু সিগন্যাল দেয়, তো তখন একটা পেইন হয়। সেই ব্যথাটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। আচ্ছা, মূলত এই পেইনের ক্ষেত্রে আগে কি কি লক্ষণ দেখা যায়? আগে লক্ষণ বলতে নিউরোপ্যাথিক পেইন ম্যাক্সিমাম ক্ষেত্রে আস্তে আস্তেই আসে। আচ্ছা, তো প্রবলেমটা হচ্ছে এটা প্রথম অনেকেই ডিফারেন্সিয়েট করতে পারে না বা সাধারণ মানুষ বুঝতে পারে না। কারণ সাধারণত এমনি ব্যথা যেরকম হয় এমনি ব্যথা লোকে বুঝতে পারে যে আমার হয় হাঁটু ব্যথা, নয় চোট লেগেছে সেখানে ব্যথা। তো এই পেইনগুলো প্রথম দিকে কোনো ক্যারেক্টার থাকে না। একটা ধরুন একটা পায়ের পাতার মধ্যে একটা ব্যথা শুরু হলো এবং ব্যথার সঙ্গে একটা অবশ ভাব শুরু হয়। আচ্ছা, তারপর যত ক্রমশ এগোয় তত ব্যথাটা তত অনেক রকমভাবে এগোতে পারে। কারোর পিন পয়েন্ট মানে পিন ফোটানোর মতন ব্যথা হয়, কারোর প্রচণ্ড ঝিনঝিন জিনিসটা সবাই আমরা জানি যে অনেকক্ষণ মাটিতে বসে থাকলে পায়ে যে একটা ঝিনঝিন মতন কারেন্ট রান করে, এটা কারেন্টের মতন রান করে, ওটা হচ্ছে ঝিনঝিন। তো এরকম ঝিনঝিন, পিন ফুটানো, অবশ ভাব, এইগুলো হচ্ছে সবকটা নিউরোপ্যাথিক পেনের পার্ট। আচ্ছা, তবে কেন হয় এই পেন, কি কি কারণ রয়েছে? কারণটা হচ্ছে বেসিক্যালি যেটা বললাম যে পেরিফেরাল নার্ভ, এই আমাদের হাতে পায়ে নার্ভে সামহাও ড্যামেজ হচ্ছে। তো এই পেনটা হচ্ছে মানে হচ্ছে একটা আমাদের নার্ভে কোনো ড্যামেজ হচ্ছে। সেই কারণটা কি হতে পারে? কারণ বেসিক্যালি নানাবিধ। কমনলি আমরা যেগুলো দেখে থাকি সেটা হচ্ছে একটা প্রথমত সুগার থেকে হাতে পায়ে নার্ভের ড্যামেজ হয়, সেটা একটু পরে আমি বলবো। আরেকটা যেটা হচ্ছে মহিলাদের খুব কমনলি যেটা হয়ে থাকে, অনেক মহিলাই বলবেন দেখবে হাতের মধ্যে খুব ঝিনঝিন করে, বিশেষ করে রাত্রিবেলা ঘুমের মধ্যে হাতের মধ্যে খুব ঝিনঝিন শুরু হয়, সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এটা স্পেশাল সিনড্রোমটা কি, এই আমাদের হাতের মধ্যে যে নার্ভটা যখন পাস করে, এই হাতের এই জায়গাটা রিস্টের এখানটা একটা টানেল মতন আছে, তো ওই টানেলের মধ্যে এই নার্ভটা চাপ পড়ছে, তখন এই হাতের এই পোর্শনটা জুড়ে পুরো ঝিনঝিন আওয়াজ শুরু হয়। এইটা মহিলাদের খুবই কমন, বিশেষ করে যাদের থাইরয়েড থাকে, বিশেষ করে যাদের সুগার থাকে তাদের খুবই কমন। তো এইরকম একটা সিমটম মানে একটা আসে। তো কমন কজের মধ্যে সুগার বললাম, এইটা যেমন হচ্ছে কম্প্রেশন, মানে নার্ভের কম্প্রেশন হচ্ছে, তখন হচ্ছে এরকম একটা সিমটম আসছে। আরও বিভিন্ন কারণ হতে পারে, মানে মানে হাজারটা কারণ আছে কমন। আর যেটা হতে পারে হচ্ছে অনেক সময় বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হলে সেই অ্যান্টিবডিগুলো ডাইরেক্ট নার্ভকে ড্যামেজ করে। আচ্ছা, তো যে কোনো কারণে হোক নার্ভের কোনো ড্যামেজ হলেই এই নার্ভের পেন শুরু হবে। আচ্ছা, শরীরের মোটামুটি কোন কোন অংশে এই কমনলি যেরকম বললাম কমন কজ, যদি অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কীরকম নার্ভ ড্যামেজ হচ্ছে। তো কমন সিনারিওজ এই দুটোই সবচেয়ে বেশি। যেমন হচ্ছে সুগারের শুরু হয় জেনারেলি একদম পায়ের আঙ্গুল থেকে, একদম টোস থেকে শুরু হয়, ওখান থেকে আস্তে আস্তে ওই ঝিনঝিন অবশ যত প্রোগ্রেস করে তত ওই ঝিনঝিন অবস্থা পায়ের আঙ্গুল থেকে আস্তে আস্তে পায়ের পাতা এবং আস্তে আস্তে আরও উপরের দিকে ওঠে। যখন পায়ের পাতা থেকে অনেকটা হাঁটুর কাছাকাছি অবধি ঝিনঝিনটা যায় তখন হাতটা গিয়ে ঝিনঝিনটা শুরু হয়। এটা হচ্ছে সুগারের। আর
যেটা কার্পাল টানেল বললাম ওটা ডাইরেক্ট হাতে এরকম স্টার্ট হয়। একদমই, আমরা আরও বিস্তারিত আলোচনা এগিয়ে নিয়ে যাবো। তার এই মুহূর্তে টেলিফোন লাইনে কেউ রয়েছেন। হ্যালো, কে আছেন এবং কোথা থেকে বলছেন, কি নাম? দিদি নমস্কার, আমি পাটনার বিহার থেকে কেশব চক্রবর্তী কথা বলছি। বলুন, কি সমস্যা রয়েছে? আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাই যে বেশ কয়েক বছর আগে, 2 বছর আগে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার নানা রকম জায়গায় ইনজুরি হয়েছিল। হওয়ার পরে শেষ দিকে কিছুটা ঠিক হওয়ার পরে এখন পায়ের দুটো গোড়ালিতে আমার যথেষ্ট ব্যথা আছে। আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার দেখানোর পরে তিনি কিছু মাল্টিভিটামিন ইঞ্জেকশন ও অন্যান্য ইঞ্জেকশন দিয়েছিলেন। তিনি বলছিলেন যে আপনার নিউরোপ্যাথির পেন বা আপনার নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য এই ব্যথাটা আপনার হচ্ছে, আপনি উচ্চতর কোনো জায়গায় গিয়ে দেখান। তা এখনো পর্যন্ত আমি সে থেকে বেরিয়ে আসতে পারিনি। তাহলে পায়ের গোড়ালির 2 দিকে যে ব্যথাটা হচ্ছে নিউরোর জন্য, এটা কি কোনো সমাধান সম্ভব হবে না বলে মনে হয়, না অন্য জায়গায় আমাকে দেখাতে হবে? একদমই, বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডক্টর। হ্যাঁ, এটা যেমন ওনার যেরকম কন্ডিশনটা পড়লো বিভিন্ন জায়গায় ড্যামেজ হয়েছে। যখন ড্যামেজ হয় তখন হাড়ের, যেরকম আমরা জানি হাড়ের চোট লাগে, ফ্র্যাকচার হয়, তেমনি নার্ভও তো আছে হাতে পায়ে, তাদেরও চোট লাগে। প্রথমত প্রবলেমটা হচ্ছে যখন হাড়ে চোট লাগে তখন হাড়ের ব্যথা এত থাকে যে বোঝা যায় না। হাড়ের চোট যখন আস্তে আস্তে সারে তখন বোঝা যায় না, একটা নার্ভের তখন একটা ঝিনঝিন অবশ চলতে থাকে। একইভাবে যদি পায়ে লাগে তখন পায়ের ওই ঝিনঝিন অবশ চলে। এবার উনি যেরকম বললেন অনেক জায়গায় লেগেছিল, তো বিভিন্ন জায়গায় নার্ভের ড্যামেজ হয়েছে। তার মধ্যে কিছুটা হয়তো নিজে থেকে রিকভার হয়েছে, কিন্তু কিছুটা হয়তো পার্মানেন্ট রয়ে গেছে। যার পার্মানেন্ট যেইটুকুনি ড্যামেজ হয়েছে সেইখানে ওই নিউরোপ্যাথিক পেনটা হতে থাকবে আর কি। আচ্ছা, তাহলে এর সমাধান? এর সমাধান বলতে প্রথমত আমরা যে এই ক্ষেত্রে যা করি, আমরা একটা নার্ভ কন্ডাকশন স্টাডি বলি। নার্ভের টেস্ট আমরা বাংলায় নার্ভের টেস্ট বলে বোঝাই। ওটা হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি, মানে হাতে পায়ের নার্ভে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে নার্ভটা কীরকম ফাংশন করছে আমরা দেখে নিই। দেখে কোথায় কোথায় ড্যামেজ রয়েছে সেই অনুযায়ী আমরা এগোই। কতটা ড্যামেজ হয়েছে, কীরকম ড্যামেজ হয়েছে সেই অনুযায়ী আমরা ওষুধটা এগোই। উনি যেমন ওনাকে বলা হয়েছে মাল্টিভিটামিন, আমরা অনেক ক্ষেত্রে ভিটামিন B12 ইঞ্জেকশন দিয়ে থাকি, এক্ষেত্রে কিছুটা রিকভারিতে হেল্প করে। বাকিটা যখন পার্মানেন্ট হয়ে যায় তখন আমাদের ওই ওষুধ, বিভিন্ন রকম ওষুধ আছে আমাদের। নর্মাল ব্যথার যেমনি ওষুধ থাকে, নার্ভের পেনে আলাদা ওষুধ থাকে, সেগুলো ইউজ করতে হয় আর কি। আচ্ছা, তাহলে এটা গিয়ে একটা সমাধান হতে পারে? এটা ইউজ করলে অনেক পেশেন্টই মানে আলটিমেটলি অনেকটাই ভালো ফিল করে আর কি। আচ্ছা, তবে আরেকটা বিষয় এবারে জিজ্ঞেস করবো। খানিকক্ষণ আগে আপনি ডায়াবেটিস রিলেটেড কিছু একটা বলছিলেন, এই নিয়েও আমার একটা প্রশ্ন রয়েছে। ডায়াবেটিসকে এটার কোনো একটা কারণ হতে পারে, আর যদি হয় তাহলে সেটা কেন? হ্যাঁ, একটু আগেই বললাম কমন সিনারিওস যে খুবই যে ডায়াবেটিস, এটার কারণটা হচ্ছে যেমনি বললাম যে নার্ভের ড্যামেজ। তো আপনার প্রশ্ন হতে পারে যে নার্ভের ড্যামেজ ডায়াবেটিসে কেন হয়? একদমই, তার কারণ হচ্ছে নার্ভের মধ্যেও আমাদের রক্তের শিরা থাকে। নার্ভের তো একটা রক্তের দরকার আছে। এবার সুগারে যেটা হয়, যাদের সুগার আনকন্ট্রোল থাকে তাদের বিভিন্ন ছোট ছোট শিরাগুলো ব্লক হতে থাকে, মানে রক্তের শিরা যেগুলো, যেখান দিয়ে রক্ত সঞ্চালন করে। তো সেই রক্তের শিরা যখন ব্লক হয়, তো নার্ভের যে ছোট ছোট রক্তের শিরা যদি ব্লক হয়ে যায় তাহলে তখন নার্ভের ড্যামেজ হবে। ওর জন্য নার্ভের একদম গোড়ায়, যেখানে রক্ত শিরা সবচেয়ে সরু, সেই জায়গাগুলো ড্যামেজ হওয়া শুরু করে। ওর জন্য একদম একদম পায়ের এন্ডের থেকে ওই ঝিনঝিন অবশ শুরু হয় এবং আস্তে আস্তে আরও উপরের দিকে ওঠে। আচ্ছা, তার মানে ডায়াবেটিস এটা একটা বড় কারণ হতে পারে। ডায়াবেটিস ড্যামেজ করছে হচ্ছে রক্তের শিরা, এবং রক্তের সঞ্চালন হচ্ছে না বলে নার্ভ ড্যামেজ হচ্ছে। আচ্ছা, মানে ইনডিরেক্টলি হলেও একটা কানেকশন। ইনডিরেক্টলি হচ্ছে, কিন্তু এটাই মানে ওয়ান অফ দ্য কমন সিনারিও মানে নিউরোপ্যাথিক পেনের। একদমই। এবারে যেই প্রশ্ন রাখবো যে এটা মোটামুটি কাদের ক্ষেত্রে বেশি হয়, কোন এজের ক্ষেত্রে দেখা যায়? এজের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কত দিন সুগার রয়েছে আর কেমন স্ট্যাটাস সুগারের। যাদের যত আনকন্ট্রোল থাকে তাদের তত ব্লক হতে থাকে, তত রক্তের শিরা ব্লক হতে থাকে, তত নার্ভের ড্যামেজ হতে থাকে। একদমই। এই বিষয়ে আরও আলোচনা করব, তার আগে আরও একটি ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুমতি ভট্টাচার্য মানকো থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সুমতি ভট্টাচার্য মানকো থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? আমার এই যে বাঁ হাতে তালু থেকে আঙুল পর্যন্ত ঝিনঝিন করে, আর বলুন। বাঁ হাতে তালু থেকে আঙুল পর্যন্ত ঝিনঝিন করে, খাল আছে প্রচন্ড, সারা সারা রাত, মানে আমি ঘুমাতেও পারি না। আচ্ছা, সঙ্গে থাকুন, অবশ্যই ডক্টর বলবেন। হ্যাঁ, এইটাই বলছিলাম যে মহিলাদের যেটা কমনলি হয়ে থাকে কার্পাল টানেল। এই সারা রাত ঘুমাতে পারে না, রাত্রিবেলাতেই এই নার্ভের ব্যথাটা বাড়ে। এই কার্পাল টানেলে রাত্রিবেলায় আমাদের ঘুমের মধ্যে হাতের পজিশন একটু অন্যরকম হয়ে যায়, তখন নার্ভের কম্প্রেশন বেড়ে যায়।
আচ্ছা। দিয়ে রাত্রেবেলা এই জ্বালাটা বেড়ে যায়। মানে তাহলে কি রক্ত সঞ্চালনটা ঠিকমতো মানে বেসিক্যালি একটা নার্ভকে যদি চাপেন তার মধ্যেও রক্তশিরা তারও চাপ হচ্ছে এবং নার্ভের ডাইরেক্টও চাপ পড়ছে। মানে অনেক সময় অনেকে মাথার নিচে হাত দিয়ে মাথার ঘুমোচ্ছে। নিচে হাত দিলে তো আপনার ডাইরেক্ট নার্ভের চাপ পড়ছে এখানে হ্যাঁ, হাতে। সেটার কি কারণ হতে পারে সেটাও একটা? সেটা তো মানে খুব কমন সিনারিও, হ্যাঁ। কিন্তু মহিলাদের যেটা এমনি শুরু হয় সেটার কারণ একটু আগে যেটা বললাম যে ভিতর দিয়ে এই টানেল দিয়ে যখন যায় তখন নার্ভের ড্যামেজ মানে ওই জায়গাটা শুরু হয়ে যায়, নার্ভে চাপ পড়ে এবং ঘুমের মধ্যে এই চাপটা আরও বেড়ে যায়। ওর জন্য ওই রাতের মধ্যে এই ঝিনঝিনটা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা আবার নার্ভ কন্ডাকশন করে দেখি যে এই নার্ভটা কতটা ড্যামেজ আছে, সেই অনুযায়ী আমরা ওষুধ দিই। অনেক ক্ষেত্রে বেশি যদি কম্প্রেশন থাকে এখানে, এটা ছোট মতন অপারেশন করে এটাকে আমরা রিলিজ করে দিই আচ্ছা, কম্প্রেশন। এই নিয়ে আমরা আরো আলোচনা এগিয়ে নিয়ে যাবো। তার আগে বলবো আরো একটি ফোন রয়েছে। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বালিগঞ্জ থেকে বলছি। বলুন। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আমার না নিউরোপ্যাথ ডায়াবেটিস হয়েছে। হ্যালো, হ্যাঁ, কি চলছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আরেকবার বলুন। নিউরোপ্যাথ ডায়াবেটিস, পায়ে ব্যালেন্স থাকে না আর পটি করতে ভীষণ কষ্ট হয় আমার। আচ্ছা বেশ, সঙ্গে থাকুন, ডক্টর বলবেন। আচ্ছা, আপনি কি কলে আছেন না? হ্যালো, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ফোনে আছেন? বলছি, বলুন। হ্যাঁ, আরেকবার বলুন সমস্যাটা। আমি বলছি আমার নিউরোপ্যাথ, আমার মানে বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম, বুঝলেন তো। তারপরে আমার এমআরআই করেছে, তাই না, এখন শুনছি নাকি আমার এপিলেপসির ওষুধ দিচ্ছে, খাচ্ছি, আর বলেছে নাকি নিউরোপ্যাথ ডায়াবেটিস হয়েছে, বুঝলেন। না, আপনার সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে পায়ে আমার একদম ব্যালেন্স থাকে না, মনে হয় 1000টা ফোসকা পড়েছে পায়ের ভেতরে, পায়ের তলায়, আর আপনার পটি করতে ভীষণ কষ্ট হয়। আচ্ছা, আপনার বয়স কত? 76, 76। 76। আপনার জন্মের সময় অসুবিধা হয়েছে বলেছিল আপনাকে? জন্মের সময়? তাহলে কবে হয়েছিল অসুবিধাটা? আমি একটু রিসেন্টলি পড়ে গেছিলাম 2 বছর আগে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। তো পড়ে যাওয়ার পরে যেটা হয় অনেক সময়, বিশেষ করে মহিলাদের যাদের একটু হাড়গুলো একটু কমজোর থাকে, তো আমাদের স্পাইনাল ক্যানেল থাকে, যেখানে স্পাইনাল ক্যানেল দিয়ে নার্ভটা নামছে, পড়ে যাওয়ার পর ওখান থেকে যে নার্ভগুলো বেরোয় সেই নার্ভের ড্যামেজ হতে পারে। এবার যেটা কি হয়, কোমর থেকে যেই পায়ে নার্ভগুলো নামছে সেই নার্ভের যখন চাপ পড়ে এরকমই নিউরোপ্যাথিক পেইন হয়, এবং আস্তে আস্তে যেটা হয় পায়ের কিছুটা কমজোরি চলে আসে এবং পায়ের সেন্সটা চলে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে কি সমাধান রয়েছে? পায়ের সেন্সটা বলতে কিরম, ধরুন এই যে আপনি ধরুন পা পেতে রেখেছেন, আপনার পায়ের এক্স্যাক্ট পজিশন আপনি জানেন, ঠিক আছে, এদের এই সেন্সটা চলে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে কী হবে, হাঁটতে গেলে একটা টলমল ইমব্যালেন্স চলে আসে। এই ক্ষেত্রে আমরা সবার আগে ওই কম্প্রেশনের জায়গাটাকে দেখি, কতটা কম্প্রেশন আছে নার্ভে, যেটা আমরা খুব কমনলি বলি ডিস্ক কম্প্রেশন। সেই ডিস্ক কম্প্রেশনটা কতটা আছে সেটা দেখে যদি খুব বেশি থাকে সেটা অপারেট করা যায়। আচ্ছা, একদমই। যেহেতু সময় খুব কমই, এ বিষয়ে আরও দুটো প্রশ্ন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টরের কাছে জানতে চাইবো যে ফিজিওথেরাপি কি এক্ষেত্রে কোনো কার্যকর হতে পারে? ফিজিওথেরাপি বলতে ডিপেন্ডস অন দ্য মানে কারণ, কোন কারণে এই পেনটা উঠেছে। আচ্ছা, যেরকম ধরুন ডায়াবেটিস এবং হাতের যে এইগুলো বললাম কার্পাল টানেল, তাতে ফিজিওথেরাপি খুব একটা অ্যাডভাইস নয়। ওকে। কিন্তু এই যে কোমর থেকে যেটা আমরা সায়াটিকা বা লাম্বোস্যাক্রাল রেডিকুলার পেইন যেটা বলি, ওইগুলো ক্ষেত্রে আমরা কিছু মেশিন দিয়ে, মানে ফিজিওথেরাপিস্টরা করে মেশিন দিয়ে কিছু ট্রিটমেন্ট করা যায় যাতে পেইনটা কিছুটা রিলিফ হয়। আচ্ছা বেশ, এবারে শেষ প্রশ্ন রাখবো, একদম সময় যেহেতু কম, যে সুচিকিৎসা পদ্ধতি কি রয়েছে এই যে এত সমস্ত সমস্যা? সুচিকিৎসা পদ্ধতির প্রথম যেটা বলবো হচ্ছে, এরকম যে নার্ভের নিউরোপ্যাথিক পেইন যেরকম বললাম যে একটা ঝিনঝিন অবশ, এইটা যখনই আপনি ফিল করবেন আপনি নিউরোলজিস্টকে দেখাবেন, কারণ এই কারণটা বার করতে হবে। এইটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইনটা হচ্ছে আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে যে আপনার নার্ভের কোনো প্রবলেম হচ্ছে, এই নার্ভের প্রবলেমকে খুঁজে বার করতে হবে। যদি এটা খুব দেরি হয়ে যায় তখন হাতে পায়ে যেই জায়গাটা নার্ভের সমস্যা হচ্ছে তার কমজোরি বেড়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। ওর জন্য আপনাকে যখনই আপনার ব্যথা আসছে এরকম, আপনি নার্ভের ডাক্তার দেখান এবং এটার কারণটা উনি খুঁজে বার করবেন, তাই সেইভাবে চিকিৎসাটা এগোবে। একদমই তাই। আমরা শুনলাম ডক্টর কি বললেন, অর্থাৎ এই যে এই সমস্ত সিমটমস যদি আমাদের মধ্যে হয়
তখন আমাদের গিয়ে নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত। পাশাপাশি নিজেদের জীবনযাপনে কী কী পরিবর্তন আনলে এই সমস্যা থেকে আমরা দূরে থাকবো। আশা করি আজকের এপিসোড থেকে আপনারা সঠিক তথ্য পেলেন, পাশাপাশি বুঝতে পারলেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর নমস্কার। আপনাকেও।